যদি আধ্যাত্মিক জগতে আমরা এগোতে চাই, আধ্যাত্মিক জগতে যদি আমরা শিখরে পৌঁছতে চাই, তবে আমাদেরকে এটা বুঝতেই হবে যে এই জগতে কেউ কারো নয়, এই জগতে আমি একা, এসেছি একা, রয়েছি একা, যাবো একা। আর এই যে রয়েছি একা, এর মধ্যে যা করছি জাস্ট অ্যান অ্যাক্টিং, অভিনয়, অভিনয় ছাড়া কিছু নয়। ঠাকুরের সেই কথাটা শুধু মনে রাখবেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, তুমি তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, তোমার বাবাকে, মাকে, সবাইকে প্রচণ্ড সিনসিয়ারলি যত্ন করে খাওয়াবে, পড়াবে, তাদের যত্ন করবে, এমনভাবে করবে তারা মনে করবে যে না আমার কত আপনজন, তুমি না খেলে আমি খাবো না, মানে এমন ব্যাপার, এমন করে যত্ন করবে। কিন্তু ভাবের ঘর, মনেতে জানবে এরা তোমার কেউ নয়। দেখো, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব উপদেশ দিচ্ছেন সংসারীদেরকে যে মনেতে জানবে এরা আমার কেউ নয়, কিন্তু বলেননি একবারও যে এরা কেউ নয়, এদের অবহেলা করো, এদের সঙ্গে ইয়ে করো না, সংসার ছেড়ে বেরিয়ে আসো। নো, নট দ্যাট। সংসারে থাকো, সংসার যেন তোমাতে না থাকে। ঠাকুর বলছেন নৌকো নদীতে থাকতে পারে, নদীর জলের উপরে থাকতে পারে, কিন্তু নৌকোর উপরে যদি জল ওঠে নৌকো ডুবে যায়। তুমিও, তোমার ভেতরে যদি সংসার ঢুকে যায় তুমি ডুবে যাবে, তুমি শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। তাই সংসার থাকুক, তুমি সংসারে থেকো না। তুমি সংসারে মানে থেকো না মানে সন্ন্যাসী হয়ে যাবে। নো, নট দ্যাট। তুমি অন্তরে একাকী হও, সবার যত্ন করো, সেবা করো, কিন্তু মনে মনে যেন এরা কেউ কারো নয়, এরা ঈশ্বরের সন্তান। এদেরকে সেবা করার জন্য ভগবান আমাকে এখানে পাঠিয়েছেন, এখানে রেখেছেন। যতদিন রেখেছেন, যতদিন এই দেহেতে থাকবো, আমার হাতের সামনে যা যা কাজ আসছে সেগুলো আমি করে যাব, কিন্তু আমার মন পড়ে থাকবে সেই প্রভুর কাছে, প্রভুর পাদপদ্মে। এই জন্য মন